আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই আনাদার ভিডিও। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকে কোথাও একটু ঘুরতে যাচ্ছি, কারণ অনেক দিন ঘোরা হয়নি। তো আজকে কোথাও একটা যাব, কিন্তু আপনাদের ভাইয়ার একটা সমস্যা কি জানেন, আমাকে আগে থেকে কিচ্ছু বলে না যে সে কোথায় নিয়ে যাবে। সবসময় বলে চলো তো যাই, যেদিকে যাব সেদিকে সেদিকে আমার সাথে একটু চলো। আগে থেকে বললে তো মজাটাই নষ্ট হয়ে যায়। রেডি হয়ে গেছো? ইয়েস, এবার আমি রেডি হয়েছি, আমার ছেলেকে রেডি করছি। বাবা বাবা ওয়াও, বাপ ছেলে তো একই ড্রেস। কোথায় যাচ্ছ বাবা? বলো বেড়াতে। বেড়াতে। ও আচ্ছা। পরিবারের সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়ার একটা মজা আলাদা, আর একসাথে রেডি হয়েছি, অনেক ভালো লাগছে। কোথায় কোথায় সময় কাটাবো, কি করব না করব সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আর আশা করি ভালো জায়গায় দেখাইতে যাব। আল্লাহ ভরসা আমরা বের হচ্ছি, আমাদের জন্য সবাই দোয়া করবেন। তো আমরা মিরপুর চিড়িয়াখানা চলে এসেছি, টিও চিড়িয়াখানা। তো আসছি, অনেক ভালো লাগছে। আসলে ছোটোবেলায় আসছিলাম, তো ওইভাবে অতটা সুন্দর ছিল না, তো এখন অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর। দেখেন অনেক সুন্দর। আসলে মজার জায়গায় এসে কিন্তু মজাই লাগে, তাই না? এই যে পিস্তল, অডিন শুনেছে ওর বাবার কাছে যে অনেক বড় বাঘ আছে, সিংহ আছে, বাবার কাছে শুনেছে, তাহলে বাবা তাহলে পিস্তল নিতে হবে। তো সে পিস্তল নিয়েছে, সে বাঘ আর সিংহ মারবে বলে। তো অনেক এক মজার ব্যাপার অডিনের কাছে। তো এখানে বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানার A to Z ম্যাপ আছে, মানে কোথায় কোন দিকে কিভাবে যাবেন সবকিছু এভরিথিং এখানে আছে। তো এখন আমরা এই ম্যাপ ধরে ধরেই সব জায়গায় পৌঁছাবো। তো এটা হচ্ছে রেসাস বানর। এখানে অনেক বানর আছে, অনেকগুলো বানর, মানে বানরের কোনো শেষ নেই। তো একটা মজার ব্যাপার হচ্ছে অরিন কিন্তু এইসব দেখলেই কিন্তু পিস্তলটা বের করছে আর গুলি করতে যাচ্ছে। এই নিয়ে আমরা অনেক হাসাহাসি করেছি। ওই যে ওই বাবা বলেছে অনেকগুলো বাঘটাগ আছে, সে টাইগার আছে, ওইগুলো দেখে মনে করছে তাহলে তো সত্যি। তো এখন সে সব সময় পিস্তলটা ধরে আছে, সে ওদেরকে দেখলেই এই গুলি করবে। তো আমরা এই নিয়ে অনেক হাসাহাসি করছি। আমরা কিন্তু সবাই কম বেশি সবাই কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পছন্দ করি, সেই সাথে নিজের চোখে পশু পাখিগুলো দেখবো, বাঘ দেখবো, সিংহ দেখবো, এটার একটা মজাই আলাদা। শুধু ছোটদের না, বড়দেরও এরকম একটা অন্যরকম ইচ্ছা। তো এখানে মানুষ আসে কিসের জন্য? এটা কিন্তু মানে খুব যে সুন্দর সেটা কিন্তু না। যেটা সুন্দর সেটা আমি অবশ্যই বলবো অনেক সুন্দর, কিন্তু এটা যে খুব সুন্দর তা না। কিন্তু এখানে পশু পাখি, অনেক পুরনো পুরনো পশু পাখি দেখতে পাবেন, এগুলোই দেখার একটা মজা। তাছাড়া কিছুই না। অনেক সুন্দর যে চিড়িয়াখানা তা না, কিন্তু এখানে পশু পাখি দেখার জন্য মানে প্রত্যেকটা দিন এত ভিড় থাকে। করোনার সময় আমি যেটা দেখছি, এখন করোনার সময় তাও অনেক মানুষ আসছে, অনেক গ্রাম থেকেও অনেক মানুষরা এখানে আসে শুধু পশু পাখি এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখবো বলে। তো এই তো চলে এসেছি আমরা এখন বাঘ দেখার জন্য। তো দেখেন এত কাছ থেকে বাঘ, মানে কি বলবো, অবিশ্বাস্য আমার কাছে। তো মানে আমার কাছে সবার কাছে শুনি বাঘ দেখতে যাবো, বাঘ দেখতে যাবো, অনেকেই অনেক টাকা পয়সা খরচ করে বাঘ দেখার জন্য যায়। তো এখানে আসলেই কিন্তু বাঘ দেখে ফেলবে। এখানে অনেক বয়স্ক বয়স্ক বাঘ আছে, এবং অনেক কাছে থেকে, আমি কতটুকু কাছে থেকে আপনাদেরকে দেখাতে পারছে জানি না, কিন্তু আমি অনেক কাছ থেকে বাঘগুলো দেখছি। আর সেই বাঘের কি হুঙ্কার, মনে হচ্ছে মানুষ পেলে খেয়ে নেবে, এইরকম একটি অবস্থা। দেখেন কেমন করে হাঁ করছে আর ছুটে বেড়াচ্ছে। তো নিশ্চয় আপনাদের অনেক ভালো লাগছে বাঘের এইগুলো দেখতে। সে একরকম করছে, কিন্তু বাঘের খুব কাছাকাছি যাওয়া যাবে না। দেখেন বাঘ যে ঘরটার ভিতরে আছে, এর এরকম কাঁটা তারের বেষ্টনী দেওয়া আছে। এখান থেকে বাঘ মনে হচ্ছে মানুষ পেলে ধরে খাবে, সেই রকম একটি অবস্থা।
শুধু পশু পাখি দেখার জন্য করোনার সময়, তাও কত মানুষ। আফ্রিকান সিংহটা দেখেন, অনেক পুরনো, অনেক বয়স্ক সিংহ। তো মানুষের কি ভিড় পশু পাখি দেখার জন্য। তো আমি এখানে শুনেছি যে করোনা না হলে নাকি মানুষের এত সমাগম হয়, তা বলার কথা না। দেখেন উট পাখিগুলো দেখেই ভয় লাগছে, মনে হচ্ছে কামড়ায় দেবে। আমি কিন্তু আপনাদেরকে মানে খুব কাছ থেকে একটু যেয়ে দেখানোর চেষ্টা করছি। তো দেখেন কি বড় উট পাখি, উরি বাবা, মানে গলাটাই মনে হয় আমার হাতের থেকেই বড়, এরকম একটা অবস্থা। অনেক পুরনো উট পাখি। সবাই কিন্তু যে যার মতো করে এইসব উট পাখির সাথে ছবি তুলছে, যার আল্লাহ এত বড় উট পাখি আছে, এরকম একটা অবস্থা। ভালো আছো? কেমন আছো? ভালো আছি। তুমি কেমন আছো?
কেমন আছো? কেমন আছো? কেমন আছো? কেমন আছো? এখানে ময়না পাখিগুলো কথা বলে, ওয়াও অনেক সুন্দর তো। ময়না বলো তো ময়না, ময়না ময়না বাবু ময়না। বলো, জিজ্ঞাসা করো ময়না, ময়না কেমন বলো আছো? কথা বলো, কেমন আছো কেমন আছো? কেমন আছো টিং টিং। তো এখানে ময়না পাখিগুলো কিন্তু কথা বলে, আপনি যে কথাটাই তাকে বলবেন সে সেটাই বলবে, আবার মাঝে মাঝে চুপ থাকে, ও শুধু সাড়া দেয়, টিং করে একটা সাড়া দেয়। তো অনেক ভালো লাগে ময়না পাখির কথা শোনার অনেক ইচ্ছে ছিল, ময়না পাখির কথা শুনলাম। তো অজানার উদ্দেশ্যে আর একদিকে যায়, রাস্তার কিন্তু কোনো শেষ নাই, যতই যাবেন ততই এক একটা জিনিস দেখতে পাবেন। তো এগুলো হচ্ছে জিরাফ, দেখেন কত বড় বড় জিরাফ, ওয়াও মাই গড, এত বড় বড় জিরাফগুলো এখন খাওয়া দাওয়া করছে। অডিন তো দেখে সে এক খুশি, আমাকে আরও বলছে যে মাম্মা এদিকে আসে না কেন, আমি গুলি করে দেবো। তো ওরা কিন্তু বেশটা দূরে আছে, তো বলছে আসে না কেন, গুলি করে দেবো। তো দেখেন এখন আমরা জেব্রা দেখছি, ওয়াও জেব্রার গায়ের কালার কি। তো জেব্রাগুলো এখন খাওয়া দাওয়া করছে।
রেস্ট করছি, দোল খাচ্ছি, কারণ মনে হচ্ছে অনেকটা হেঁটেছি আর একটু ভালো লাগছে না, একটু রেস্ট নিলে ভালো হয়, তারপরে আবার হাঁটাহাঁটি করব। দোল না পেয়েই দোল খাচ্ছি। তো দেখেন এখানে কিন্তু হাতির পায়ে ছেকল দেওয়া আছে, কারণ হাতির যদি ছেকল না দেওয়া থাকে তাহলে হাতি কিন্তু চলে যাবে, সেই জন্য হাতির পায়ে ছেকল দিয়ে দিয়ে রেখেছে। যখন হাতিতে কেউ না কেউ দেখা যাচ্ছে ওঠে বা হাতি যার বশ মানে, সে তখন হাতিটাকে ছেকল খুলে মানুষ যদি হাতির পিঠে চড়তে চায় তখন চড়ায়। তো এখানে কিন্তু সে সবসময় ছিকল বাঁধা থাকে। এই তো আমরা এখন প্রাণী জাদুঘরের ভিতরে যাব। এখানে নাকি অনেক রকমের প্রাণী এবং অনেক রকমের মানে প্রত্যেকটা বেশিরভাগই পশু পাখির বাচ্চা, মানে বাচ্চা হলে পেটে কেমনভাবে থাকে সেগুলো নাকি কৃত্রিম এগুলো আছে। তো আপনাদের সাথে প্রত্যেকটা জিনিসই শেয়ার করব। তো এখানে কৃত্রিম জিনিসগুলো সব আছে। এটা হচ্ছে তিমির কঙ্কাল। তো এখানে হচ্ছে কৃত্রিম যতগুলো জিনিস আছে সব কিছু আছে, দেখতে কিন্তু অবাক লাগে। যেমন গরুর পেটের ভিতরে গরুর বাচ্চাটা কিভাবে থাকে, পেটের ভিতরে কেমনভাবে থাকে, সেটাই একটা কাচের ভিতরে দেখা যাবে। তো ওইটাই আমি আপনাদেরকে এখন দেখাবো।
তো আমরা এখন একটু নাস্তা খাওয়ার উদ্দেশ্যেই ইগল রেস্তোরাঁর দিকে যাচ্ছি। এখানে অনেকগুলো রেস্তোরাঁ আছে, আসলে দেখি মানে এখানকার রেস্তোরাঁ সম্পর্কে আমার কিছুটা ধারণা আছে। তো এখনই আমি বলবো না, নিজে চোখে দেখব যে আসলে খাওয়া দাওয়াটা মানসম্মত কিনা, আর খাওয়া দাওয়াটা প্রত্যেকটা খাবার ভালো কিনা। আসলে প্রাইসটা শুনেছি অনেক বেশি, কিন্তু আমার কাছে মনে হয় প্রাইসটা যত বেশি হোক না কেন, খাবারটা যদি মানসম্মত হয় তাহলে আর কোনো কথাই থাকে না। তো এই তো আমরা খেতে বসে গেছি। তো আরেকটা কথা বলি, ফার্স্টের দিকে আমার কিন্তু পছন্দ হয়নি। দেখেন আমি মাছি কিন্তু হাত দিয়ে তাড়াচ্ছি। মাছি, এত মাছি! খাবার এখানে যদি মাছি থাকে সেই খাবার খেতে কি ইচ্ছা করে? তো মানে খেতে খাবার অর্ডার দেওয়ার পরেই দেখছি এত মাছি, তাহলে তো আর খাইতাম না যদি জানতাম। আপনাদেরকে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে এই চিড়িয়াখানার কিন্তু অনেক কিছুই সুন্দর। তো আপনারা যদি এখানে আসতে হয়, এই নিজের চোখে পশু পাখি দেখতে হয়, তাহলে অবশ্যই বাসার থেকে খাবার নিয়ে আসবেন। কারণ এখানে আমার একটা বাজে অভিজ্ঞতা আগেই শুনেছিলাম যে রেস্টুরেন্টের খাবার দাবার ভালো না, এত বিচ্ছিরি আর পচা পচা গন্ধ, মানে খাবার ভালো না, তারপরে মাছির অনেক অত্যাচার। তো আপনারা, আমার এই অভিজ্ঞতাটা হলো, আর এর আগে আমি শুনেছিলাম, তারপর আমার কাছে মনে হয়েছে আমি আজকে যেয়ে দেখবো, যে নিজে চোখে দেখবো আসলে সত্যি কিনা। তো এখন দেখলাম বিষয়টা সত্যি, যে খাবার দাবার মান কিন্তু মোটেও ভালো না। মনে হয় এখানে যে যে রেস্তোরাঁগুলো আছে তাদের কিন্তু এই বিষয়টি একটু অ্যালার্ট থাকা উচিত, তাহলে মনে হয় প্রত্যেকে এখানে খাওয়া দাওয়া করবে, জানে বিষয়টা, সেজন্য কিন্তু এই রেস্তোরাঁগুলো যায় না। তো আমার মনে হয় রেস্তোরাঁগুলো উচিত যে খাবারগুলো একটু মানসম্মত এবং মানে খাওয়ার পরিবেশটা একটু সুন্দর হওয়া উচিত।
যেটা দেখলাম সেটা হচ্ছে পুরনো অনেক জিনিস আছে যে চিড়িয়াখানা মানে আগে যেরকম দেখেছি ওরকমই একটু রং টং করেছে, কিন্তু এখানে অনেক শিক্ষামূলক এবং গবেষণামূলক অনেক জিনিস আছে। আপনারা এখানে আসলে এগুলো দেখতে পাবেন, কারণ পুরনো জিনিসগুলো দেখার দরকার আছে। এগুলো দেখলে আসলে মনে হবে যে এত সুন্দর সুন্দর এত পুরনো জিনিস আছে। তো এগুলোই, আর পুরনো অনেক গাছ। আর অডিন তো ফাঁকা রাস্তায় সে এক মজা পাচ্ছে। আসলে করোনার সময় এখন সেরকম মানুষের ভিড় নেই।
কারখানায় চলে এসেছি। এত হরিণ, মানে আমি মনে করেছিলাম যে হয়তো দু একটা হরিণ দেখতে পাবো, কিন্তু এখানে অসংখ্য হরিণ। তো দেখেন হরিণগুলো দেখতেও অনেক মজা লাগছে, হরিণের গা দেখতে তো অনেক সুন্দর। তো আমরা চলে এসেছি বাংলাদেশি যে টাইগার, সেই টাইগার দেখতে। তো দেখেন আমরা এখন বাংলাদেশি টাইগার দেখব। একটা কিন্তু ঘুমাচ্ছে আর একটা বসে আছে। এখানে দুইটা বাংলাদেশি টাইগার আছে। রেস্টুরেন্টের উদ্দেশ্যেই রওনা দিচ্ছি। তো এই তো আমরা রেস্টুরেন্টে চলে এসেছি।
এখন আমরা খাবার চুজ করছি। যে খাবারটা পেলাম সেটাই খাচ্ছি। এখানে কি আর বলবো, আজকে ভাগ্যটা খারাপ। এই হোটেলের খাবারগুলো প্রচণ্ড ঝাল, আর মানে খাবারগুলো কি বলবো, সেরকম খাবারও পাইনি। কয়েকটা ভর্তা পেয়েছি আর মাছও সেভাবে পাইনি। রুই মাছ পেয়েছি একটা আর রোস্ট পেয়েছি একটা। তো এই দিয়েই খেলাম। আর খাবারটা কিন্তু মোটেও ভালো না। রেস্টুরেন্টগুলো, এখানে নাকি রেস্টুরেন্টগুলো এইরকমই, আর এদের ব্যবহার আচার মোটেও ভালো না। আজকের দিনটা খাওয়ার জন্য ভালো গেল না, কিন্তু অনেক পুরনো পুরনো জিনিস দেখতে পেলাম। আসলে নিজের চোখে দেখার মজাটা একটা আলাদা। খেতেও বাসাতেও কিন্তু খেতে পারবো, কিন্তু এত মজা এখানে এসে এই পশু পাখি আর প্রাকৃতিক সৌন্দর্যটা কিন্তু মানে দেখা হতো না যদি এখানে না আসতাম।